হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা ম্যাকাউট ইউনিভার্সিটিতে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা বোধহয় ফেব্রুয়ারি মাসে হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে ফোর্থ সেম আসছে। তা এই ফোর্থ সেমের যে অনলাইন টিউশন, এটা আমরা শুরু করে দেবো মার্চ মাস থেকে। মার্চ মাসের 3 তারিখ থেকে টেন্টেটিভ আমাদের একটা শিডিউল হয়েছে। তোমাদের 4টে কম্পিউটার সায়েন্সের পেপার আছে, আমরা 3টে সাবজেক্ট স্টার্ট করছি। কম্পিউটার আর্কিটেকচার বলে একটা সাবজেক্ট আছে, এটা থার্ড সেমেস্টারে অনেকটাই কভার করে এসছে। থার্ড সেমেস্টারে অনেক চ্যাপ্টারই দেখবে মিল আছে। তো আমাদের এখানে 3টে সাবজেক্টের ক্লাস আমরা স্টার্ট করছি। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, থিওরি অফ কম্পিউটার সায়েন্স, যেটা অটোমাটা থিওরি আমরা বলছি, ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আর একটা সাবজেক্ট হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স। কারণ এই 3টে সাবজেক্ট কিন্তু খুব মনোযোগ সহকারে পড়তে হবে, এবং এর যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু অনেক বড়। আমার ব্যক্তিগতভাবে আমি বলবো এই সিলেবাস প্রায় 8-9 মাসের সিলেবাস। এবং এখন যেহেতু আমাদের পরীক্ষাটা থার্ড সেমেস্টারের ফেব্রুয়ারি মাসে হলো, পড়া শুরু করতে করতে আমরা মার্চ, এপ্রিল, মে, হাতে কিন্তু 3 মাস মতো আমরা টাইম পাচ্ছি অ্যাপ্রক্সিমেট। যদি পরীক্ষা, হ্যাঁ, এবার তোমাদের ফোর্থ সেমের পরীক্ষাটা কবে হবে সেটা আমরা জানি না। সাধারণত জুন মাসে হতে পারে, পসিবিলিটি আছে। কিন্তু জুন মাসের এন্ড জুন হবে, না মিডিলে হবে, না ফার্স্টে হবে, না ফার্স্ট উইক অফ জুলাই হবে, এটাও আমরা এখন বুঝতে পারছি না। কিন্তু আমরা যদি ধরে নিই জুলাই মাস নাগাদ, এই জুন মাস নাগাদ পরীক্ষা হতে পারে, তাহলে টাইমটা কি আমরা খুব বেশি পাচ্ছি? টাইম আমরা খুব বেশি পাচ্ছি না। হার্ডলি আমরা ওই অ্যাভারেজে কিন্তু 3 মাস মতনই, 3-3.5 মাস মতনই টাইম পাচ্ছি। ইটস নট এনাফ টু কমপ্লিট দ্য সিলেবাস। এই যে সিলেবাস আছে, কারণ এই 3টে সাবজেক্টই কিন্তু ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড। অটোমাটা থিওরিও ম্যাথামেটিক্স আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্স রয়েছেই, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের মধ্যে অ্যালগোরিদম প্লাস ম্যাথামেটিক্স দুটোই রয়েছে। এবং এই সাবজেক্টগুলো ভাই ধরে ধরে বোঝাতে হয় স্টুডেন্টকে, একদম ধরে ধরে কোডগুলো বোঝাতে হয়, অঙ্কগুলো বোঝাতে হয়। কেউ যদি মনে করো 10 ইয়ার্স সাজেশান, এরকম অনেকেই আমি উদ্ভট এই কথাগুলো শুনতে পাই। আমাকেও অনেকে ফোন করে, স্যার সাজেশান হবে? এরা কোন জগতে বাস করে সেটা আমিও নিজেও জানি না, এবং কেনই যে বিটেক পড়ছে এরা, পড়ে এদের লাভটা কি হবে সেটাও আমি বুঝি না। তো এইগুলো তোমরা ভেবো না, তোমরা সাবজেক্টিভ নলেজটাকে তৈরি করো, তাহলে দেখবে পরীক্ষার হলে তোমাদের ফ্রাস্ট্রেশনটা থাকবে না, আর পরীক্ষার আগের দিনও টেনশন থাকবে না। পরীক্ষা যত এগিয়ে আসবে, সাজেশান এই ব্যাপারটাও তোমাদের মাথায় আর আসবে না, যদি তুমি ডে 1 মানে সাবজেক্ট নলেজটা তৈরি করো। কারণ এগুলো পরীক্ষার হলে তুমি বানাতে পারবে না। তোমাকে যদি বলে একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা ডিজাইন করতে, এটা আছে, এটা টপিকের মধ্যে আছে, তা তুমি যদি ওটা কি করে করতে হয় যদি তুমি না জানো, সেটা তুমি কি করে করবে? কেউ শিখিয়ে না দিলে, বা তুমি যদি নিজে পড়ে না শেখো, তাহলে তুমি ওইটা অ্যাটেন্ড করতে পারবে? তাহলে তো হবে না এটা। হ্যাঁ, এবার সবাই তো আর এক্সেপশনাল না, কিছু এক্সেপশনাল স্টুডেন্ট থাকে, বর্ন মেরিট যাদেরকে আমরা বলি, তারা হয়তো নিজেরা মেকআপ করতে পারে, সেটা সংখ্যাটা খুবই কম। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে, তোমরা হয়তো ভালো, কিন্তু হয়তো তোমাদের একটু কোথাও আটকে যাচ্ছে, তোমরা টিচারের থেকে একটা গাইডেন্স নিলে, তাহলে দেখবে তোমরাও আবার ভালো করছো। সেই কারণেই বলছি, কোনো না কোনো টিচারের তোমরা গাইডেন্স নিও, কারণ একা একা পুরো রিস্ক নেওয়াটা আমার মতে এটা উচিত না। আর যদি মনে হয় আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।